ইটস আরসিবি ভার্সেস ডিসি ভাই, অর্থাৎ পয়েন্টস টেবিলের নাম্বার 3 ভার্সেস নাম্বার 4-এর মধ্যে ম্যাচ হতে চলেছে। আমরা দেখেছি যে আরসিবি টিম 4টি ম্যাচ খেলেছে এবং 4টির মধ্যে 3টি ম্যাচে জিত লাভ করেছে এবং একটি ম্যাচ হেরেছে। এবং যে 3টি ম্যাচ জিতেছে ভাই, সবটি ম্যাচ তাদের এওয়েতে গিয়ে অর্থাৎ নিজের গড়ের বাইরে গিয়ে জিতেছে এবং যে ম্যাচটি হেরেছে তারা নিজের গড়ে হেরেছে। তবে আজকে যে ম্যাচটা হতে চলেছে ভাই, এটা ভাই তাদের নিজের গড়ের মধ্যেই হতে চলেছে, অর্থাৎ চেন্নাস্বামী স্টেডিয়ামে হতে চলেছে। আর অন্যদিকে ভাই ডিসি টিম 3টি ম্যাচ খেলেছে এবং 3টিতে ভাই শানদার জয় লাভ করেছে। এখন পর্যন্ত আনবিটেন রয়ে গেছে ভাই আইপিএল 2025-এর একমাত্র টিম যাকে কেউ হারাতে পারেনি এখন পর্যন্ত। তাহলে কি আজকে আরসিবি টিম ডিসিকে হারাতে পারবে নাকি নিজের গড়ে আবার হার মানবে? আমার মনে হচ্ছে যে এইবার মনে হয়, আজকেও মনে হয় আরসিবি টিম তাদের নিজের গড়ের মধ্যে হারতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। তো কেন বলেছি যে আরসিবি টিম আজকে হারতে চলেছে এবং ডিসি টিম আনবিটেন থাকবে, সেটা পুরো ভিডিওতে আমরা ডিসকাস করবো। ডিসি এবং আরসিবি দুটি টিমেরই ভাই স্ট্রং পয়েন্ট এবং বর্তমানের দিক দিয়ে প্লেয়ারের কম্প্যারিজন করবো, কার ফর্ম সবচেয়ে বেশি এবং পিচ রিপোর্ট মোটামুটি সবকিছু নিয়ে আলোচনা করব। তো আমরা যদি প্রথমে দুটি টিমের ভাই প্লেইং 11 দেখি, তো আমার মনে হয় যে আজকের ম্যাচে কোনো টিমই ভাই কোনো প্লেয়ার চেঞ্জ করবে না। তারা গত লাস্ট ম্যাচে যে টিম নিয়ে খেলেছে সেই টিম নিয়ে আজকেও খেলবে। কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যে ডিসি টিমের প্রথম ভাই ম্যাচের জন্য কেএল রাহুল অ্যাভেলেবল ছিল না এবং সেই ম্যাচে ফেফ ডু প্লেসি এবং জেক ফ্রেজার ম্যাকগার্গ ওপেনিং করেছিল এবং দ্বিতীয় ম্যাচে কেএল রাহুল আসার পরে জেক ফ্রেজার ম্যাকগার্গ এবং ফেফ ডু প্লেসি ওপেনিং করেছিল এবং কেএল রাহুল 4 নম্বরে এসেছিল। সেই ম্যাচেও ভালো করেছে, যদিও 5 বলে 15 রান করেছিল কেএল রাহুল, ঠিক আছে। কিন্তু 3 নম্বর ম্যাচে আমরা দেখলাম যে ফেফ ডু প্লেসি ওপেনিং করেনি, তার পরিবর্তে জেক ফ্রেজার ম্যাকগার্গ এবং কেএল রাহুল ওপেনিং করেছিল এবং কেএল রাহুল খুব ভালো খেলেছে চেন্নাইয়ের বিরুদ্ধে, 77 রান করেছিল। তো আজকের ম্যাচে কি হবে, জেক ফ্রেজার ম্যাকগার্গ না ফেফ ডু প্লেসি কে খেলবে? এটাই একটা ডাউট রয়ে গেছে যে গত ম্যাচে ভাই ফেফ ডু প্লেসি খেলেনি, তো আজকের ম্যাচে কি করবে? জেক ফ্রেজার ম্যাকগার্গকে বসিয়ে ফেফ ডু প্লেসিকে খেলাবি কি খেলাবে না সেটা দেখার বিষয়। কারণ ফেফ ডু প্লেসির ভাই এক্স টিম হচ্ছে কি আরসিবি টিম, সে গত বছর আরসিবি টিমের হয়ে ক্যাপ্টেনশিপও করেছিল। তো আজকের ম্যাচে তাকে খেলাবে কি খেলাবে না সেটা দেখতে হবে। বাকি আমার মনে হয় 3 নম্বরে অভিষেক পটেল আসবে ভাই, বামাতি ব্যাটসম্যান। তাছাড়া ভাই 4 নম্বরে ক্যাপ্টেন অক্ষর পটেল আসবে, 5 নম্বরে সমীর রিজভি আসবে, 6 নম্বরে আছে ভাই তৃষ্টান চাপ, 7 নম্বরে আশুতোষ শর্মা এবং 8 নম্বরে আছে ভাই বিপ্রাজ নিগম। তো ব্যাটিং লাইন এরা তো একদম ভাই শক্ত আছে ওদের কাছে। তারপর 9 নম্বরে স্টার্ক, কুলদীপ, মুকেশ কুমার এবং মোহিত শর্মা ভাই। তো তাদের 12 জন হয়ে গেছে, 12 জন প্লেয়ার। অন্যদিকে ভাই আরসিবি টিমের তো একদম সেট আছে ভাই, বিরাট কোহলি এবং ফিল সল্ট ভাই ওপেনিং করতে চলেছে। 3 নম্বরে দেবদূত পাডিকল ভাই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আসবে, 4 নম্বরে ভাই ক্যাপ্টেন রজত পাটিদার, 5 নম্বরে ভাই লিয়াম লিভিংস্টোন আসবে, 6 নম্বরে জিতেশ শর্মা আছে ভাই, 7 নম্বরে টিম ডেভিড আছে এবং 8 নম্বরে ভাই ক্রুনাল পান্ডিয়া আছে। তো তাদের ভাই ব্যাটিং লাইন আপ ভাই ঠিকঠাক আছে, অলরাউন্ডার নিয়ে একদম পারফেক্ট আছে। তারপর ভাই হেজেলউড আছে, ভুবনেশ্বর কুমার আছে এবং ইয়াশ দয়াল আছে এবং স্পিনার হিসেবে ভাই সুয়েশ শর্মা আছে। তো তাদেরও ভাই গেম প্ল্যান একদম সেট, প্লেইং 11 একদম সেট আছে। এটাই দুই টিমের প্লেইং 11 হতে চলেছে। তো এবার যদি আমরা দেখি যে আরসিবি যে গত 4টি ম্যাচ খেলেছে এবং তাদের মধ্যে 3টি ম্যাচ জিতেছে, তাদের মধ্যে প্রথম ম্যাচটি খেলেছে ভাই কেকেআরের সঙ্গে, যেটা ইডেন গার্ডেনে গিয়ে খেলেছে এবং ইডেন গার্ডেনে কলকাতা টিম প্রথম ব্যাটিং করে 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 174 রানই করতে পারে এবং তার জবাবে আরসিবি টিম 16 ওভার 2 বলে 3 উইকেট হারিয়ে 177 রান করে ম্যাচ ভাই জিতে যায় এবং আমরা দেখেছি যে 22 বল থেকেও যায়। তারপরের ম্যাচ যদি আমরা দেখি সিএসকে সঙ্গে খেলেছে এবং সিএসকে টিমের সঙ্গে তারা টার্গেট দিয়েছে ভাই, প্রথম ব্যাটিং করে ভাই 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 196 রান করেছে এবং সিএসকে টিম ভাই 20 ওভার শেষে মাত্র 146 অর্থাৎ 146 রানই করতে পারেছে এবং 50 রানে আরসিবি টিম এই ম্যাচটি জিতে যায় এবং সিএসকে টিমকে ভাই 10 বছর পর সিএসকে এর গ্রাউন্ডে গিয়ে হারিয়েছে আরসিবি টিম। তো ভাই 3 নম্বর ম্যাচে ভাই তারা নিজের গ্রাউন্ডে হেরে যায়। আমরা দেখেছি যে গুজরাট টিমসের সঙ্গে প্রথম ব্যাটিং করে তারা 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 169 রানই করতে পেরেছে এবং শুভমন গিলের গুজরাট টাইটান্স টিম ভাই 2 উইকেট হারিয়ে 17 ওভার 5 বলে 170 রান করে ম্যাচ জিতে যায়। তবে 4 নম্বর ম্যাচ অর্থাৎ এমআই এর সঙ্গে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কি ভাই সেই ম্যাচে ভাই মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছিল। আমরা দেখেছি সেই ম্যাচে ব্যাটিং করে তারা 221 রানের মতো পাহাড় চুয়ে রান বানিয়ে দিয়েছিল এবং জবাবে মুম্বাই ইন্ডিয়ান্স ভাই 209 রানই করতে পেরেছে এবং মুম্বাই ইন্ডিয়ান্স টিম ভাই 12 রানে এই ম্যাচটা হেরে যায়। তো আমরা দেখেছি যে আরসিবি টিম 4টি ম্যাচ খেলেছে, তাদের মধ্যে 3টি ম্যাচ ভাই নিজের গড়ের বাইরে গিয়ে জিতেছে এবং একটি ম্যাচ যে হেরেছে তারা নিজের গ্রাউন্ডে হেরেছে। অন্যদিকে আমরা যদি ডিসি টিমের দেখি, তাহলে ডিসি টিম ভাই তাদের প্রথম ম্যাচটি লখনৌর সঙ্গে খেলেছিল, যেখানে লখনৌ টিম 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 209 রানের মতো টার্গেট বানিয়ে দিয়েছিল এবং সেই ম্যাচটা ভাই আশুতোষ শর্মা এবং বিপ্রাজ নিগম ভাই 19 ওভার 3 বলে 211 রান করে চেজ করে নেয়। যেভাবে ভাই তাবড়তোড় খেলেছিল বিপ্রাজ নিগম এবং আশুতোষ শর্মা, কেউ বলতে পারবে না। তবে তারপরের ম্যাচে আমরা দেখলাম যে এসআরএস টিম দিল্লির সামনে ভাই প্রথম ব্যাটিং করে 18 ওভার 4 বলে 163 রান করে এবং দিল্লি টিম 3 উইকেট হারিয়ে 16 ওভারে 166 রান করে ম্যাচটা জিতে যায় এবং 24 বল থেকেও যায় এবং 3 নম্বর ম্যাচটা আমরা দেখেছি তারা সিএসকে সঙ্গে খেলেছে এবং বিশাল জয় লাভ করেছে। আমরা দেখেছি দিল্লি টিম 20 ওভার শেষে 6 উইকেট হারিয়ে 183 রান করে নিয়েছিল এবং চেন্নাই টিমকে ভাই 20 ওভার শেষে 158 রানে ভাই সীমিত করে দেয় এবং 25 রানে সেই ম্যাচটা জিতে যায়। তো আমরা দেখেছি যে এই 3টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচেই তারা চেজ করে এবং একটি ম্যাচে তারা টার্গেট সেট করেছিল। তো আজকেও আমার মনে হয় যে টস জিতবে ভাই সে নির্দ্বিধায়
প্রথম বোলিং চুজ করবে এবং যে টিম প্রথম ব্যাটিং করবে তারা চাইবে যে 200 থেকে 220 রান মারাতেই। আর 220 রান হয়ে গেলে ভাই চেজ হওয়ার তো সম্ভাবনা থাকে। আমরা দেখেছি যে গ্রাউন্ডটা অনেক ছোট, তাছাড়া ভাই চেজ হয়ে যায় এই মাঠের মধ্যে। তাছাড়া ভাই দুটি টিমের ব্যাটসম্যানরা বোলাররা ভাই একদম দুর্দান্ত ফর্মে রয়েছে। তো আমার মনে হয় ভাই আরসিবি টিম ভাই যদি জিততে হয় ম্যাচটা, তাহলে ভাই প্রথমে টস জিতে ভাই প্রথমে বোলিং করে নিই, তবেই ভাই তারা দিল্লি টিমকে ভাই 200 রানের কমে আটকাতে পারবে। তো এবার যদি আমরা হেড টু হেড দেখি আরসিবি এবং দিল্লির মধ্যে, তাহলে আমরা দেখেছি লাস্ট 5টা ম্যাচের মধ্যে ভাই আরসিবি টিমের পালরা বাড়িয়েছে, তারা 4টি ম্যাচই জিততে পেরেছে এবং একটি ম্যাচ মাত্র দিল্লি ক্যাপিটালস ভাই জিততে পেরেছে। তবে এই ম্যাচ ভাই আলাদা একটু, কারণ দিল্লি ক্যাপিটালস আগের দিল্লি ক্যাপিটালস না, এবার ভাই অক্ষর পটেল ভাই দিল্লি ক্যাপিটালসকে লিড করছে এবং তার কাছে ফিনিশার থেকে ধরে মিডল অর্ডার থেকে শুরু করে ফাস্ট বোলার স্পিনার সব কিছু আছে ভাই। তো সেই দিক দিয়ে আগের দিল্লি ক্যাপিটাল আর এখনের দিল্লি ক্যাপিটালসের মধ্যে পার্থক্য আছে। যদিও আরসিবি টিমও ভাই এখন নিউ ব্যাটিং লাইন আপ, নিউ মিডল অর্ডার, নিউ ভাই ফিনিশার সব কিছু নিয়ে এসছে। তো সেই দিক দিয়ে ভাই ম্যাচটা তো দুর্দান্ত রোমাঞ্চকর হতে চলেছে, নো ডাউট। তো আমরা যদি দেখি টোটাল দুটি টিমের মধ্যে কয়টি ম্যাচ হয়েছে এবং কার পালরা বাড়ি, তাহলে আমরা দেখেছি 31টি ম্যাচ হয়েছে, যার মধ্যে ভাই 19টি ম্যাচে ভাই আরসিবি টিম জয়লাভ করেছে এবং 11টি ম্যাচে ভাই দিল্লি ক্যাপিটালস জিতেছে এবং একটি ম্যাচ ভাই নো রেজাল্ট হয়ে আসছে। তো সেই দিক দিয়েও ভাই আরসিবি টিমের ভাই পালরাটা বাড়ি আছে। তো তবে আমার মনে হচ্ছে যে আজকের ম্যাচে হয়তো দিল্লি ক্যাপিটালস ভাই বাউন্স ব্যাক করতে পারে। তো এবার যদি আমরা দুটি টিমের ভাই কারেন্ট প্লেয়ারদের ফর্ম দেখি, তাহলে আমরা যদি প্রথম বোলারদের ফর্ম দেখি ভাই, তো একদিকে যদি আরসিবি টিমের প্রথম বোলারদের ফর্ম দেখি ভাই, তারা দুর্দান্ত ফর্মে রয়েছে ভাই। হেজেলউড যে ফর্মে রয়েছে, তাছাড়া ভুবনেশ্বর কুমার, ইয়াশ দয়াল যেভাবে বোলিং করছে। তো এবার যদি আমরা দুটি টিমের কারেন্ট ফর্ম নিয়ে ভাই তুলনা করি, অর্থাৎ কম্প্যারিজন করি, প্রথমে যদি আমরা বোলারদের কম্প্যারিজন করি, কারণ ভাই আমার মনে হয় যে কোনো ম্যাচে ব্যাটসম্যানরা যতই রান বানিয়ে দেখ, শেষ পর্যন্ত ভাই বোলাররাই ম্যাচ জিতায়। কারণ শেষ ওভারে এটাই নির্ধারিত হয় যে কত বলে কত রানের প্রয়োজন, বোলার কি কে বোলিং করছে এবং বোলার কি ডিফেন্ড করতে পারবে। তো আমার মনে হচ্ছে বোলাররাই একমাত্র লাস্টের দিকে ম্যাচ জিতায়। ব্যাটসম্যানরা যতই রান বানিয়ে দিক ভাই, শেষ পর্যন্ত এটা ভাই ডিপেন্ড করে ভাই বোলাররা ভাই কত রান খরচ করবে এবং কত রান ডিফেন্ড করতে পারবে। তো সেই দিক দিয়ে যদি আমরা আরসিবি বোলার দেখি, তাহলে ভাই আরসিবির কাছে ভাই অস্ট্রেলিয়ান বোলার আছে জস হেজেলউড, অন্যদিকে ভাই দিল্লি ক্যাপিটালসের কাছে আছে ভাই স্টার্ক। ভাই সেম টিমের অস্ট্রেলিয়া টিমের হয়ে দুজনই খেলে এবং দুজনই ভাই বিরোধী টিমের কোমর ভেঙে দেয়। তো এই ম্যাচে ভাই তারা একে অপরের ভাই বিরুদ্ধে খেলতে চলেছে। তো দেখতে হবে কার কতটা ড্যামেজ করার ক্ষমতা আছে। যদি ভাই মিচেল স্টার্ক দুর্দান্ত ফর্মে রয়েছে এবং হেজেলউডকেও ভাই ছাড়লে বাদ দিলে হবে না, সেও ভাই দুর্দান্ত ফর্মে রয়েছে। অন্যদিকে ভাই আরসিবি টিমের কাছে আছে ভুবনেশ্বর কুমার এবং দিল্লি ক্যাপিটালসের কাছে আছে ভাই মোহিত শর্মা এবং আরসিবি টিমের কাছে আছে ভাই ইয়াশ দয়াল, দিল্লি ক্যাপিটালসের কাছে আছে ভাই মুকেশ কুমার। তো সেই দিক দিয়ে ভাই দুটি দলেরই ভাই বোলাররা দুর্দান্ত ফর্মে রয়েছে এবং স্পিনার যদি দেখি, তাহলে ভাই আরসিবি টিমের কাছে আছে ভাই সুয়েশ শর্মা, ক্রুনাল পান্ডিয়া এবং লিয়ম লিভিংস্টনকে দিয়ে তারা বোলিং করতে পারে। অন্যদিকে ভাই দিল্লি ক্যাপিটালসের কাছে আছে কুলদীপ যাদব, বিপ্রাস নিগম এবং ক্যাপ্টেন ভাই অক্ষর পটেল। তো সেই দিক দিয়ে আমার মতে ভাই স্পিনারদের দিয়ে ভাই দিল্লি ক্যাপিটালস এগিয়ে আছে। তোমার মতে কে এগিয়ে আছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও, তোমাদের কমেন্ট বক্স খোলা আছে, তোমরা যা মন চায় বলতে পারো। তো ভাই এবার যদি দুটি টিমের ভাই প্লেয়ারদের ব্যাটসম্যানদের ভাই কম্প্যারিজন করি, তো আমার মনে হয় যে দিল্লি ক্যাপিটালসের ভাই জ্যাক ফ্রেজার, ম্যাকগার্ক আর না হয় ফেফ ডু প্লেসিস এর মধ্যে একজন থাকবে এবং কেএল রাহুল থাকবে, ঠিক আছে। অন্যদিকে ভাই আরসিবি টিমের বিরাট কোহলি এবং ফিল সল্ট। তো আমরা যদি দেখি যে ফিল সল্ট এবং ফেফ ডু প্লেসিস বা জ্যাক ফ্রেজার, ম্যাকগার্কের মধ্যে, তো আমার মনে হয় যে আজকে ফিল সল্ট ভাই মনে হয় না তেমন একটা চলতে পারবে বলে। আমার লাগছে আউট হয়ে যেতে পারে প্রথম দিকে, 20-30 রানের মধ্যেই আউট হয়ে যাবে। এবং বিরাট কোহলি এবং কেএল রাহুলের মধ্যে যদি দেখি, তাহলে বিরাট কোহলি ভাই এরকম 40-50 রানের নিচেই আউট হয়ে যাবে এবং অন্যদিকে কেএল রাহুল ভাই আমার মনে হয় একটু ভালো খেলবে, গত ম্যাচেও ভালো খেলেছে, আজকেও হয়তো ভালো খেলার ভাই চান্স রয়েছে। 3 নম্বর যদি দেখি, তাহলে দিল্লি ক্যাপিটালসের ভাই অভিষেক পটেল আসবে, বাঁহাতি ব্যাটসম্যান, এবং আরসিবি টিমের ভাই দেবদূত পাটিকল। তো আমার মনে হচ্ছে যে দেবদূত পাটিকল আজকে তেমন একটা বেশি ভালো খেলতে পারবে না, তবে অভিষেক পটেল এর মিডল অর্ডারে একটু ভাই ছোট একটা পারি ভালো স্ট্রাইক রেটে খেলে যেতে পারে। এবং 4 নম্বরে যদি দেখি, তাহলে ক্যাপ্টেন রজত পাটিদার আসবে আরসিবির হয়ে এবং দিল্লি ক্যাপিটালসের আসবে গিয়ে অক্ষর পটেল। তো দুজনই ভাই দুজন তুলনামূলক আলাদা, কারণ একজন ভাই লেফট হ্যান্ডেড এবং একজন ভাই রাইট হ্যান্ডেড। তাছাড়া ভাই অক্ষর পটেল ভাই বোলিংও করবে, ব্যাটিংও করবে, রজত পাটিদার শুধু ব্যাটিংই করবে। তো আমার মনে হয় যে অক্ষর পটেল ভাই বাঁহাতি আসবে ভাই, মিডিলে ভাই একটু তাবড়তোড় হিটিং করার জন্য আসবে। অন্যদিকে রজত পাটিদারকে ভাই লম্বা ইনিংস খেলতে হবে, তাবড়তোড় স্ট্রাইক রেটের সঙ্গে লম্বা ইনিংস খেলতে হবে যদি দুটো উইকেট প্রথমে হেরে যায়। অন্যদিকে অক্ষর পটেল ভাই এরকম দৌড়ে খেলতে পারবে না, সে ভাই তাবড়তোড় হিটিং করতে যাবে। তো আমার মনে হয় যে দুজনের রুল আলাদা একদম। তো আমার মনে হয় যে অক্ষর পটেল একটু এগিয়ে আছে, যদিও রজত পাটিদার দামাকেদার খেলছে, খুব দুর্দান্ত ফর্মে আছে, কিন্তু রজত পাটিদারকে ভাই লম্বা পারি খেলতে হবে এবং অক্ষর পটেল অন্যদিকে ভাই ছোট পারি খেলবে, তবে ইম্প্যাক্টফুল ব্যাটিং করার চেষ্টা করবে। অন্যদিকে যদি 5 নম্বরে দেখি, তাহলে লিয়ম লিভিংস্টন আসবে আরসিবি দলের হয়ে এবং ওইদিকে আসবে ভাই সমীর রিজভি। তো দুজনের ভাই সম্পূর্ণ আলাদা। সমীর রিজভি ভাই ইয়ং ট্যালেন্টেড প্লেয়ার আছে, তবে সেও ছোট পারি খেলার চেষ্টা করবে। অন্যদিকে ভাই লিয়ম লিভিংস্টন কতটা খেলবে ভাই সেটা ডাউট আছে, কারণ এই ধরনের তাবড়তোড় প্লেয়ার ভাই কোন ম্যাচে খেলবে কোন ম্যাচে খেলবে না ভাই সেটা ধরা বড় মুশকিল হয়ে যায়। তো অন্যদিকে 6 নম্বরে ভাই জিতেশ শর্মা আসবে ভাই আরসিবি দলের হয়ে, একদম দুর্দান্ত প্লেয়ার, যে ফর্মে আছে ভাই, যে কোনো বোলার এসে যাক ভাই যে ধরনের মারছে ভাই, সেটা দেখে ভাই একদম হতভম্বা হয়ে গেছে সবাই।
ভাই, কী ধরনের দুর্দান্ত খেলেছে। অন্যদিকে ভাই দিল্লি ক্যাপিটালস হলে ভাই ট্রিস্টান স্টাফস আসবে, তো সেই দিক দিয়ে আমার মনে হয় যে জিতেশ শর্মা অনেক এগিয়ে আছে। এবং 7 নম্বরে যদি আমরা দেখি তাহলে 7 নম্বরে আসবে গিয়ে আশুতোষ শর্মা দিল্লি ক্যাপিটালস হয়ে, অন্যদিকে টিম ডেভিড আসবে ভাই আরসিবি দলের হয়ে। তো সেই দিক দিয়ে টিম ডেভিডের তুলনায় ভাই আশুতোষ শর্মা অনেক এগিয়ে, অনেক এগিয়ে, যদিও ভাই কারো ট্যালেন্ট কম নয়, তবে আশুতোষ শর্মা অনেক দুর্দান্ত ফর্মে রয়েছে। 8 নম্বর যদি দেখি তাহলে 8 নম্বরে আরসিবি দলের কৃণাল পান্ডিয়া এবং দিল্লি ক্যাপিটালসের বিপ্রাজ নিগম, দুজনই ভাই অলরাউন্ডার। তো বিপ্রাজ নিগম আমার মনে হয় অনেকটা এগিয়ে আছে কৃণাল পান্ডিয়ার তুলনায়, ব্যাটিং এর দিক দিয়েও বোলিং এর দিক দিয়েও। আর বোলিংটা ভাই সম্পূর্ণ আলাদা। আমরা দেখেছি যে বিপ্রাজ নিগম ভাই রাইট আর্ম লেগ স্পিন করে, অন্যদিকে ভাই কৃণাল পান্ডিয়া ভাই কি করে ভাই বাউন্স, শর্ট, ইয়র কাট সব কিছু ঢেলে দেয় ভাই, সেটা দুর্দান্ত এবার আমরা আইপিএলে নোটিস করেছি। তারপর তো ভাই বোলাররা এসে যাবে, সেটা আমরা অলরেডি ডিসকাস করেছি। তো সেই দিক দিয়ে আমার মনে হয় যে দিল্লি ক্যাপিটালস হয়তো একটু এগিয়ে আছে। আমার মনে হচ্ছে যে দিল্লি ক্যাপিটালস আজকে ম্যাচ জিতবে এবং আনবিটেন থেকে যাবে। তোমাদের কি মনে হয় যে দিল্লি ক্যাপিটালস ভাই যে উইনিং এর রথযাত্রা চলছে সেটা কি আরসিবি টিম আটকাতে পারবে, নাকি আবারও তাদের নিজের করে তাদেরকে একটা হার নিতে হবে, সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো মিলছি আর একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।